একবার আমি দুবাই থেকে বাংলাদেশে আসতেছিলাম এমিরেটস এয়ারলাইন্সে। 2 ঘন্টা বিমান চলার পরে আমার একটু ঘুম চলে আসলো। দেখি আমার সামনে 2টা সিট খালি আছে। বিমানের যিনি ক্রু ছিলেন তিনি আয়েশা বললেন, হুজুর আপনি কি ঘুমাবেন নাকি? আমি বললাম এই সামনের সিটে একটু ঘুমাই। বলে, হুজুর আমি আপনার অনেক বড় ভক্ত, আপনার সাথে এতক্ষণ কথা বলতে আমি লজ্জা পাচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম, কিছু মনে করেন কিনা? যদি আপনি আমাকে একটু অনুমতি দেন আমি আপনাকে সুন্দর একটা ঘুমের ব্যবস্থা করে দিই। আমি বললাম, মিয়া বিমানের মধ্যে আবার কি ব্যবস্থা করবেন? বলেন না হুজুর আমাদের 2 জন প্যাসেঞ্জার দুবাই থেকে আসার কথা ছিল বিজনেস ক্লাসে। কোন ক্লাস? বিজনেস ক্লাস, 2টা সিট খালি। আপনি যদি কিছু মনে না করেন এতটুকুন যদি খেদমত করার আমাকে সুযোগ দেন আমি আপনাকে নিয়ে একটু বিজনেস ক্লাসে বসাই। আমি বলি, সেটা আবার কি? বলে, বিজনেস ক্লাস সিট একেবারে ভেঙে দিলে আপনি আরাম করে লম্বা হয়ে ঘুমাইতে পারবেন। আমি বললাম ঠিক আছে তাহলে 1 ঘন্টা ঘুমাই, চলেন। বিমানের বিজনেস ক্লাসে আমাকে নিয়ে যাওয়া হলো। আর বিমানের বিজনেস ক্লাস তো আর পিছনে থাকে না, থাকে সামনে। একেবারে বিমানের যেখানে পাইলট থাকে তার পিছনে বিমানের বিজনেস ক্লাসগুলো থাকে। তো আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। 2টা সিট আমার জন্য খালি করে দিল। বলে, হুজুর আপনি ঘুমান আরাম করে। আমি ঘুমাচ্ছি। আধা ঘন্টা ঘুমানোর পরে মনে মনে চিন্তা করি, এত 1000 ফিট উপর দিয়া বিমান যাচ্ছে, 30,000 ফিট উপরে, কত হাজার। মাঝে মাঝে চিন্তা করি যদি আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তাহলে নগদে কি শেষ, বাঁচার কোনো উপায় আছে? আবার আসমানের দিকে তাকাই, কোরআনের আয়াত মনে পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, বান্দা আসমানের দিকে তাকা, এত বড় আসমান বানাইলাম, কোনো খুঁটি নাই, কোনো খাম্বা নাই। আল্লাহ বলে, এত বড় আসমান বানাইলাম, কোন জায়গা দিয়ে একটু আসমানের ভেঙেও পড়ে না, প্লাস্টারও ছোটে না। আমরা বিল্ডিং বানাইলে 10-12 বছর গেলে তো আস্তে আস্তে করে ওয়ালের প্লাস্টার গুলো খসে খসে পড়ে যায়, যায় কি যায় না? ভীম গুলো দুর্বল হয়ে যায়, পিলার গুলো দুর্বল হয়ে যায়। আসমানের দিকে তাকাই, মেঘমালা, মাঝে মাঝে বিমান মেঘের সাথে বাড়ি খায়, একটু নিচে যায় আবার উপরে উঠে। আমার কলি